সালামু আলাইকুম। তো কেস স্টাডি উইথ জাহিন, হাউ টু মেক মানি উইথ ডিজিটাল স্কিল, এই সিরিজের দ্বিতীয় পর্বতে আমরা দেখব একজন বাংলাদেশি বাইকে নিয়ে। তো আগের ভিডিওতে আমরা একজন বিদেশি ক্রিয়েটরের কথা বলেছিলাম, যে তার কন্টেন্ট পার্সোনাল ব্র্যান্ডিং দিয়ে মাসে 20 থেকে 30 হাজার ডলার ইনকাম করতেছে। সেটা আপনি এই ভিডিওতে দেখতে পারবেন। প্লেলিস্টে গেলে এই ভিডিওগুলো আপনি পাবেন। তো যারা এই চ্যানেলে নতুন, আমার নাম হচ্ছে জাহিন শাহরিয়ার এবং আমি এই চ্যানেলে ডিজিটাল প্রোডাক্টস, শপিফাই, ফাইবার এবং ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন অভিজ্ঞতাগুলো শেয়ার করি। যদি আপনি এই বিষয়ে ইন্টারেস্টেড হন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ডেসক্রিপশনে থাকা আমার ফেসবুক কমিউনিটিতে জয়েন হতে পারেন। তো এই ভাই যার কথা আমরা বলতেছি, ওনার নাম হচ্ছে, যদি আমি ফেসবুকে যাই, গিয়ে এখানে সার্চ করি, ক্রকো ব্লক নামে একটা কমিউনিটি আছে, ক্রকো ব্লক হেল্প বাংলাদেশ। ওকে, ক্রকো ব্লক হেল্প বাংলাদেশ। ওকে, এই ভাইয়ের নাম হচ্ছে আরিফুল ইসলাম নয়ন। তো ভাই মূলত উনি ক্রকো ব্লক বেসড একটা কমিউনিটি বানাইছে, যেটার মেম্বার দেখেন এখন 4000, এবং উনি এই রিলেটেড ইউটিউবে ফ্রি কন্টেন্ট তৈরি করে, প্লাস উনার একটা পেইড কোর্স আছে। তো আপনি যদি কিছু আপনি দেখবেন যে উনি সম্ভবত উনার চতুর্থ বা পঞ্চম ব্যাচ চলতেছে এখন। এই জিনিসটা আমার এত ভালো লাগলো কেন, বা এটাকে কেস স্টাডি হিসাবে দেখালাম কেন, উনার কিন্তু অডিয়েন্স এত বড় না, কিন্তু উনি খুব নিশ স্পেসিফিক একটা জিনিস নিয়ে কাজ করেন এবং খুবই ইউনিক একটা বিষয় নিয়ে উনি কাজ করতেছেন। এই দেখেন উনার 6 নম্বর ব্যাচ চলতেছে, এবং 6 নম্বর ব্যাচে আমি জানি না কতজন স্টুডেন্ট, বাট দেখা যাচ্ছে যে ভালো স্টুডেন্ট 30-40 জন যে কোনোভাবে হবেন। তো যারা উনাকে ফলো করেন তারা উনাকে চিনবেন। তো এই দেখেন, এই হচ্ছে কোর্সের ফি হচ্ছে 2500 টাকা। 30 থেকে 40 জন হয়তো জয়েন করছে কোর্সে। আর উনি ফ্রিতে সব সময় ভ্যালু প্রোভাইড করে। ক্রকোবব বাংলালি টিউটোরিয়াল লিখলেও আপনি ওনাকে পেয়ে যাবেন। এখন হচ্ছে ক্রকোব্লক কি জিনিস, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা ক্রকোব্লক জিনিসটা কি জানেন। সো আমরা যদি ক্রকোব্লকের ওয়েবসাইটে চলে যাই, এইটা হচ্ছে, এটা ওয়ার্ডপ্রেসের অনেকগুলা জিনিসের একটা সলিউশন। তাদের অনেকগুলা প্লাগইনস আছে, অনেকগুলা উইজেট আছে, অনেক টেমপ্লেট আছে। তাদের সলিউশনের দেখেন এইটা দিয়ে আসলে অনেক অ্যাডভান্স ওয়েবসাইট বানানো যায়। ওকে, এই ক্রকোব্লকের জেট ইঞ্জিন, জেট স্মার্টার, এই ধরনের বিষয় দিয়ে। ওকে, সো ক্রকোব্লক সম্ভবত ইন্ডিপেন্ডেন্টলিও কি করা যায়, আর ম্যাক্সিমাম অনেক সময় এইটা বেশি পপুলার এলিমেন্টরের সাথে কাজ করার জন্য। এলিমেন্টর বিল্ডার হিসাবে থাকে আর ক্রকোব্লক থাকে ফাংশনালিটি হিসাবে। ক্রকোব্লকের এই প্লাগইনগুলা দিয়ে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট বানানো যায়, মানে কি করা যায় না সেটা আপনি বলেন, এইরকম, যেটা আমি ওয়ার্ডপ্রেসে কাজ করার সময় জানতাম, কিন্তু আমি এটার গভীরে কোনো কিছুই জানতাম না, কারণ এইটাতে ইংলিশে অনেক অ্যাডভান্স টিউটোরিয়াল আছে কিন্তু বাংলাতে নাই, যেটা আরিফুল ভাই এটা নিয়ে কাজ করছেন এবং উনি ভালো একটা কমিউনিটি বিল্ড করে ফেলছেন এইটার আলোকে। যার কারণে যারা এলিমেন্টর ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে তারা যখন অ্যাডভান্স কিছু শিখতে যায়, যদি উনাকে ইউটিউবেও ক্রকোব্লক বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ দেওয়া হয় তাহলে দেখবেন আপনি উনাকেই খুঁজে পাবেন। তো মানুষজন, যেহেতু উনি অনেকগুলা কন্টেন্ট ফ্রিতে দিয়ে রাখছেন, আপনি দেখেন 50টার মতো ভিডিও উনার ফ্রিতেই আছে। তো একজন মানুষ যদি 50টার মতো ফ্রি ভ্যালু প্রোভাইড করে, উনি যদি পেইড কিছু নিয়ে আসে, তাহলে মানুষ এই ফ্রি দেখেই বুঝবে যে উনার এই বিষয়ে নলেজ আছে কিনা। আর এই কারণে মানুষজন উনার কমিউনিটিতে অ্যাড হয় এবং পরবর্তীতে যারা একটু গাইডলাইন মেন্টরশিপে শিখতে চায়, একটু ডিসিপ্লিন, একটা কি অনুযায়ী কারিকুলাম অনুযায়ী তারা উনার কোর্সে জয়েন করে। তো উনি দেখেন ক্রকোব্লক প্লাগইন নিয়ে তো উনি অ্যাডভান্স কাজই করে, ক্লায়েন্টের কাজ করে, প্রজেক্ট করে, এগুলা তো উনি করেই। প্লাস ক্রকোব্লকের কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, সেটা থেকে হয়তো উনি ইনকাম করে। আর ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেমে থাকলে উনি হোস্টিং থেকেও ইনকাম করবে। পাশাপাশি টেমপ্লেটের বিষয়ে আমি জানি না, ক্রকোব্লকে টেমপ্লেট সেল করা যাবে বলে মনে হয় না, কারণ এখানে অনেক অ্যাডভান্স অনেক ভালো ভালো টেমপ্লেট আছে। আর উনি আরেকটা পদ্ধতিতে ইনকাম করতেছে, সেটা হচ্ছে মেন্টরশিপ দিয়ে, মানে প্রি রেকর্ডেড না, ওনারটা হচ্ছে লাইভ ক্লাস। আর মেন্টরশিপ হয়তো উনি কোনো ক্লায়েন্ট যদি আসে যে 1-to-1 ওনার কাছে পেইড কনসালটেন্সি নিতে চায়, কোনো ওনার নলেজ দেখে ক্রকোব্লকের কোনো প্লাগইন সম্পর্কে, তখন হয়তো উনি আওয়ারলি বা কোনোভাবে ক্লায়েন্টকে চার্জ করতে পারে, যেহেতু উনার ভিডিও বানানোর এক্সপিরিয়েন্স বলেন, কন্টেন্ট বানানোর এক্সপিরিয়েন্স বলেন, দুইটাই আছে। উনি এইভাবেও কিন্তু ভালো একটা টাকা পয়সা ইনকাম করতে পারবে। উনি হয়তো ইংলিশে টিউটোরিয়াল বানায় না, তো বাংলাদেশে কেউ এই
পেইড কনসালটেন্সি নিবে বলে মনে হয় না, নিলেও নিতে পারে। যদি কেউ তার ক্লায়েন্টের কাছে আটকে যায় উনি হয়তো পেইড কনসালটেন্সি প্রোভাইড করতে পারে। তো এইটা দেখেন উনি খুব নিশ স্পেসিফিক একটা জিনিস নিয়ে কাজ করে। বাংলাদেশে মানুষজন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, আর এখন বেশিরভাগ মানুষজন এলিমেন্টর নিয়ে কাজ করে। এই এলিমেন্টরের কোর্সের অভাব নাই, কিন্তু আপনি এরকম নিশ স্পেসিফিক জিনিস দিয়ে একটা অডিয়েন্স বিল্ড করে কিন্তু ভালো একটা অথরিটি বিল্ড করতে পারবেন কম সময়ে, কারণ এটা নিয়ে কোনো মানুষজন কাজ করে না। যেমন এখন আমাদের অলিও কোম্পানির কাউসার ভাইয়ের একটা ওয়ার্ডপ্রেস প্লাগ ইন আসতেছে, যেটার নাম হচ্ছে ড্রইপ সম্ভবত। দেখি আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিই, ড্রইপ, ইয়েস। এটা একটা নো কোড বিল্ডার, অনেকটা ওয়েব ফ্লো এর মতো। আমি যতটুকু জানি, আমি এটা নিয়ে কখনোই কাজ করি নাই, এটার ইন্টারফেস দেখে বলতেছি আর কি, অনেকটা ওয়েব ফ্লোর মতো। তো এইটা কিন্তু আস্তে আস্তে আপনারা যারা কাউসার ভাই অলিও, ঠিক আছে, উনার ব্যাকগ্রাউন্ড জানেন, আপনারা জানেন যে উনি নিশ্চিতভাবে এই প্রোডাক্টকে আরো ইমপ্রুভ করবে, আরো ভালো ওয়ার্ল্ড ক্লাস লেভেলের প্রোডাক্ট উনি বানাবে। মানে এই প্রোডাক্ট এক সময় না এক সময় ওয়ার্ডপ্রেসে অনেক রাইজ করবে এবং অনেক বেশি পপুলার হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। তো আপনি যদি এখন থেকে এই ড্রইপটা নিজে শেখা শুরু করে দেন, করে যদি ক্লায়েন্টের কাজ করেন, ড্রইপ ওয়ার্ডপ্রেস বিল্ডার, ওকে, আপনি যদি এইটা নিজে শেখা শুরু করে দেন এবং মানুষজনকে শেখানো শুরু করেন, এটার অডিয়েন্স এখনো অনেক ছোট, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি এটার অডিয়েন্স দিন দিন বাড়তে থাকবে। তো আপনি এটাকে মনিটাইজ করতে পারবেন, যেমন আমি যদি বলি আমি পেজ ফ্লাই নিয়ে কাজ করি, কিন্তু পেজ ফ্লাইয়ের অডিয়েন্স খুবই ছোট। আমার বেস্ট পারফর্মিং টিউটোরিয়ালটাও সারা বছরে ভিউ পায় মাত্র 20,000, 18,000 থেকে 20,000। তাহলে মাসে কত হাজার হয়? 1,000 থেকেও কম না, 1,000 থেকে বেশি, 1,500-এর মতো। কিন্তু ওইটা দিয়েই আমি ভালো একটা টেমপ্লেট সেল করতেছি, আর এখন তো বাংলা কোর্সও নিয়ে আসতেছি, কারণ মানুষজন আমার ইংলিশ কন্টেন্ট দেখেই বুঝে যে আমি এটা সম্পর্কে ভালো জানি, যার কারণে একটা অডিয়েন্স বাংলাতে আমার কোর্সটা করবে। কিন্তু আমি বাংলাতে এরকম কোনো অডিয়েন্স বিল্ড করি নাই, ইনশাল্লাহ ইন ফিউচার করব। তো আপনি যদি এইরকম ড্রইপ বিল্ডার নিয়ে এখন একটু কাটাকাটি শুরু করে দেন, আপনি যে জিনিস জানেন ওইটার পাশাপাশি যদি এটা শিখতে থাকেন এবং এইটা নিয়ে টুকটাক কন্টেন্ট বানাতে থাকেন, দেখবেন এই কমিউনিটি, বাংলাদেশের কমিউনিটির অনেকে আপনাকে চেনা শুরু করবে এবং এক সময় আপনি এমন অ্যাডভান্স কিছু জানবেন এইটা কাজ করতে করতে, যেটা একজন বিগিনার অনেক টাইম নিয়ে এটা খুঁজে খুঁজে শিখতে হবে, তখনই আপনি এটার সলিউশন হিসাবে একটা কোর্স, প্রি রেকর্ডেড বা লাইভ কোর্স নিয়ে আসতে পারেন, যেটা আরিফুল ভাই ক্রকো ব্লকের ক্ষেত্রে করতেছেন, ঠিক আছে। কারণ উনি একটা অডিয়েন্স পাচ্ছেন যারা এডুকেটেড, যারা বিগিনার না, যারা অলরেডি ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর এগুলা নিয়ে একটা লং টাইম কাজ করে এবং উনাদের এমন একটা স্কিল শিখতে চায় যেটা একটু অ্যাডভান্স, যেটাতে একটু ভালো বড় ধরনের প্রজেক্ট করা যাবে। তো আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটরের এই জার্নি বা তার যে ভ্যালু তিনি প্রোভাইড করতেছেন সেটা স্টাডি করলেও আপনি আপনার স্কিল থেকে একটা নিশ স্পেসিফিক জিনিস কিন্তু সহজেই খুঁজে বের করতে পারবেন, এবং যত আপনি ফিল্টারিং করে যত ডিপ ডাউন করতে পারবেন আপনি তত ভালো, অডিয়েন্সটা যদি ছোটও হয় তারপর আপনি একটা লয়াল অডিয়েন্স খুব ইজিলি বিল্ড করতে পারবেন। তো আশা করি আপনারা যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার নিশের তার জার্নি ফলো করবেন, সে কি সেল করে, টেমপ্লেট সেল করে, সার্ভিস, কনসালটেন্সি কি সেল করে সে ইনকাম করতেছে সার্ভিসের পাশাপাশি, সেটাকে আপনি ফিগার আউট করার চেষ্টা করবেন এবং এইটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার যে স্টেজে আপনি আছেন সেই স্টেজ থেকে আপনাকে গ্রো করতে।